বলো আগের দিনের মেকআপ কেমন হয়েছে? সুন্দর হয়েছিল আগের দিনেরটা, একটু অন্যরকম হয়েছিল। আজকে একটু আরেকটু অন্যরকম হবে আর আচ্ছা সুন্দর হবে। আচ্ছা, একটু সুন্দর। আচ্ছা, একটু চোখটা গ্লিটারের উপর রাখলে কি ভালো লাগবে? ইচ্ছা আছে? তুমি যেটা ভালো লাগবে সেটা করো। আচ্ছা চলো, তোমার আমার উপর শাড়িটা, তাহলে। হ্যাঁ, আজকে শাড়িটা অন্যরকম হয়েছে। হ্যাঁ ওই জন্য তুমি তোমার যেটা ভালো লাগবে, যে আমাকে এটা ভালো লাগবে। একদম ঠিক আছে, চলো দেখা যাক। তো মুখটাকে একটা ওয়াইপস দিয়ে ভালো করে, যদিও বা তার ক্লিন করা থাকে, তাও আমাদের উচিত এই আশেপাশে লিপের, নোজের আশেপাশে, আইয়ের আন্ডার আইটা ভালো মতো ক্লিন করে নেওয়া। খুব সুন্দর করে ভালো টোনারটা, ঠিক আছে? যারা নর্মালি পার্টি মেকআপ করে, ঠিক আছে, তাদের জন্য টোনারটা আমি একটু অ্যাবজর্বই করি, ঠিক আছে? ব্রাইড যেহেতু সোশ্যাল মিডিয়া এত বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, তো সেই ক্ষেত্রে ব্রাইডের থেকে যেগুলো আমাদের ইউজ হয়, ব্রাইডের তো সবসময় আমরা হাই হাই মেকআপ দেখি, কিন্তু যারা পার্টি মেকআপ 2000, 3000, 5000 রেঞ্জে যারা করতে চায়, তাদের জন্য এটা পুরো বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্টগুলো। তো আমি টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমি টোনারটা যেহেতু প্লামের, তো সেই ক্ষেত্রে আমি সিরামটাও প্লামেরই ইউজ করি। এটাও খুব ভালো সিরাম, ঠিক আছে? এটা অয়েলি টু ড্রাই দুটো স্কিনেই খুব ভালো যায়, ঠিক আছে? আর হ্যাঁ, যখন আমরা ইউজ করবো সবকিছুই আমাদের ইকুয়াল রাখবো। প্রত্যেকটা প্রোডাক্টের রেশিও অতি অবশ্যই আমাদের ইকুয়াল রাখা দরকার। তাই বলে না, কম্বিনেশন স্কিন খুব ভালো স্কিন, ঠিক আছে? জানি না এটা কার কিরকম লাগে, বাট আমার খুব ফেভারিট। এটা হচ্ছে রেনির বলিউড ফিল্টার প্রাইমার, কিন্তু এটা হচ্ছে বলিউড ফিল্টার। যারা একটুখানি ভালো প্রাইমার চাইছে, একদম ম্যাটিফাই, একদম খুব সুন্দর বলবো। রিকর্ড তো খুবই ভালো, রিকর্ড যারা ইউজ করছে তারা জানে। এটাও একবার আপনারা ইউজ করে দেখতে পারেন, যারা বিগিনার আছে একবার ইউজ করে দেখতে পারেন পার্টি মেকআপের ক্ষেত্রে। আমি বলছি এটা আমি ব্রাইডের ক্ষেত্রে বলছি না, পার্টি মেকআপের ক্ষেত্রে। তো স্কিনটা দুটো টোনে, মানে ফর্সা প্লাস ফর্সাও আছে, আর হালকা ওর একটু ডার্ক সার্কেল আছে এগুলোতে আইতে। তো আমি ফরএভার 52 ফেয়ার যেটা আছে সেই ফাউন্ডেশনটা আমি ইউজ করছি, ঠিক আছে? দুটো মিক্স ম্যাচ করছি, একটা ডার্ক অ্যান্ড একটা ফেয়ার, দুটোকে মিক্স ম্যাচ করে নেবো, নিয়ে তারপর ওর শেপটাকে। যে প্রাইমারটা, এটা উইন্টারের জন্য কেউ যদি ফাউন্ডেশন মিক্স ম্যাচ করো, তো আমি বলবো এটা ইউজ করতে পারো। এটা সুইস বিউটি আছে, সুইস বিউটির এটা হচ্ছে বেস আছে হাইলাইটিং প্রাইমার। এটা একবার ফাউন্ডেশনের সাথে মিক্স ম্যাচ করে ইউজ করতে পারো, তাহলে কি হয়, মুখটা গ্লো করে, ক্লায়েন্টের ফেসটা গ্লো করে। এটা একবার ইউজ করতে পারো, আমি করি, তোমরাও করে দেখতে পারো। এটা ফাউন্ডেশন নিচ থেকে এরকম ভাবে নিয়ে ব্লেন্ডিং করে ডাইরেক্ট এই আপার জায়গা থেকে সবসময় আমরা নিচের দিকে যাবো। আমরা ডাইরেক্ট এখানে বসাবো না, তাহলে কি হবে, এখানে বসাবো আবার এখানে আসবে, এটা তাহলে হেভি হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে ড্যাপিং এর ফলে এরকম ভাবে আমি স্কিনের মধ্যে যাবো, ঠিক আছে? হয়ে গেল। দেন আবার সেম আবার এরকম ভাবে নেবো, এইভাবে নিয়ে আবার আমি এখান থেকে ফেসের মধ্যে আসবো। তাহলে কি হলো, আমার একটা পাতলা লেয়ার বসলো, যেটা ব্লেন্ডিং এ বসলে মোটা হয় লেয়ারটা, কিন্তু আমার লেয়ারটা একদম পাতলা হলো আর ওর স্কিন টাইপ রয়ে গেল, ঠিক আছে? আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি। এটা সুইস বিউটির কনসিলার, আমার খুব ভালো লাগে কনসিলারটা, ঠিক আছে? কিন্তু যখন আইতে ইউজ করবো, আমি নিচ থেকে উপরে যাবো, উপর থেকে নিচে আসবো না। নিচে আগে ব্লেন্ডিং করে নেবো, দেন যেটুকু থাকবে আমি উপরে কাজ করবো। অ্যাপ্লাই করি মতো আমি পাউডার ইউজ করবো না, একটুখানি অ্যাবজর্ব করতে দেবো, ফাউন্ডেশনটাকে একটু অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনে, তারপর দেন আমি পাউডার দিয়ে অ্যাপ্লাই করবো। পাউডার যদিও আমি একদম আই ম্যাজিকের লুজ পাউডার, ঠিক আছে, ট্রান্সপারেন্ট নেবো, স্কিনে দেবো, ট্যাপিং করবো, দেন ক্লায়েন্টের উপরের দিকে একটু তাকাতে। আমি কি করবো, এখান থেকে আমি এইদিকে আসবো, আমি এখানে দেবো না, এখান থেকে যদি ফাইন লাইনগুলো পড়ে যাবে, সেক্ষেত্রে আমি এখান থেকে দেবো, ঠিক আছে? এটা মানে এটা আইব্রো প্যালেট আপনাদের সাথে শো করছি। এটা ল্যাকিউ বিউটি, এটা আমি ইউজ করছি। যখন আমি কর্নারটা ইউজ করি, তখন আমি এই ডার্ক ব্রাউন আর এই লাইট ব্রাউন দুটোকে মিক্স ম্যাচ করে প্রথমে হাতে এরকম একটু ট্যাপিং করি, দেন আমি আইব্রোটা ক্রিয়েট করি, ঠিক আছে? তাহলে কি হয়, লাস্টের দিকে জাস্ট এই কর্নার থেকে, এবার যেটা আমার এক্সট্রা থাকলো ব্রাশের দিকে, এই স্পুলি দিয়ে আমি কি করবো, এই যে নিচ মানে লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, ডাইরেক্ট ফার্স্টে না, লাস্টের থেকে ফার্স্টের দিকে। ওর পুরোটা সেরকম করার কিছুই নেই, কিন্তু একটু সরু, যার জন্য একটু সেট করতে হচ্ছে, আর এমনি সেরকম করার কিছুই নেই। আর যখন সামনের দিকে কারো ভুরু থাকবে না, সেই ক্ষেত্রে এই দুটোকে মিক্স ম্যাচ করে আপনারা করতে পারেন, অসুবিধা নেই। ব্রাশ সবসময় যখন আইশ্যাডো করবো, এই অ্যাঙ্গেলে যেন ব্রাশটা থাকে, দিয়ে আমি এখানে প্রেশার দিলে বেশি পড়বে, সেই জন্য আমাকে এখানটা ব্রাশটা রাখতে হবে, এই আমার হাতের সেট, ঠিক আছে? দিয়ে আমি জাস্ট এই দূর থেকে ব্লেন্ডিং করবো। অনেকে আমি এটা টেনে ধরলে হয়, কিন্তু দরকার নেই, ক্রিজ এরিয়াটা অনেকটাই বড়, তো আমার অসুবিধা হচ্ছে না। জাস্ট সার্কেল ওয়াইজ এটা ক্লক ওয়াইজ যাচ্ছে, আর এই জায়গাটা যখন অ্যান্টি ক্লক ওয়াইজ হালকার উপরে জাস্ট এটা হবে। এই ব্রাউন শেডটা দিয়ে পুরো লিডে কাজ করে নিলাম। এরপরে দেখা যাক কি করবো। শাড়িতে একটু ব্লুর সাথে কন্ট্রাস্ট করতে চাইছি আমি। তাহলে বলো, তোমার ভালো লাগছে, স্যাটিসফাই? সত্যি খুব সুন্দর লাগছে। স্যাটিসফাই তো? হ্যাঁ, খুশি? চলো তোমার লুকটা একটু পুরোটা দেখাই, উঠে দাঁড়াও, পেছনটা ঘোরো হালকা করে, এদিকে ঘোরো,